চলে এসেছি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের দ্বিতীয় পর্বে। আমি গত পর্বে ধ পর্যন্ত বলেছিলাম। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা খাতা পেন নিয়ে নিশ্চয়ই বসে গেছো। এবার তোমরা মন দিয়ে লিখে নেবে। তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। ICSE সিলেবাসের কমপ্লিট নোটস, সাজেশন, ব্যাকরণ, রচনা বা পত্রলেখন, যে কোনো রকম পত্রলেখন, সমস্ত রকমের হেল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলে আসি আমি বিষয়ে। আমি আজকে বলবো দন্তের ন থেকে। দন্তের নতে একটি মাত্র আছে নীর। দন্তের নয় দীর্ঘী বয় শূন্য র নীর অর্থাৎ জল, আর দন্তের নয় দীর্ঘী ডয় শূন্য র অর্থাৎ পাখির বাসা। পদে চলে এলাম। একটা প্রসাদ, একটা প্রাসাদ। প্রসাদ অর্থাৎ অনুগ্রহ, প্রাসাদ অর্থাৎ অট্টালিকা। পরিচ্ছদ আর পরিচ্ছেদ, এটা কিন্তু খুব আসে। পরিচ্ছদ অর্থাৎ পোশাক, আর পরিচ্ছেদ হচ্ছে অধ্যায়, কাব্যের অধ্যায়। পানি, একটা পয়াকার দন্তের নয় হস্যই পানি অর্থাৎ জল, আর পয়াকার মধ্যে নয় হস্যই পানি অর্থাৎ হাত। প্রকার আর প্রাকার। প্রকার অর্থাৎ রকম। আমরা অনেক সময় বলি কি কি প্রকার, মানে কি কি রকম। আর প্রাকার অর্থাৎ প্রাচীর। প্রাচীর মানে পাঁচিলও বলতে পারো। পুত, একটা পয় হস্য ত পুত, একটা পয় দীর্ঘ ত পুত। পয় হস্য ত পুত অর্থাৎ পুত্র বা ছেলে, আর পয় দীর্ঘ ত পুত অর্থাৎ পবিত্র। বর্ষা, ব তালে বর্ষয় রেফ আকার বর্ষা, তীক্ষ্ণ প্রান্ত অস্ত্র বিশেষ। আর বর্ষা ব মূর্ধন্য শয় রেফ আকার বর্ষা অর্থাৎ ঋতু বিশেষ। বান, বয়াকার মূর্ধন্য বান অর্থাৎ তীর। ধনুক থেকে যে বান ছোড়া হয়, তীর। আর বয়াকার দন্তের ন বান অর্থাৎ বন্যা বা ফ্লাড, যেটাকে তোমরা বলো। বাড়ি, বয়াকার রয় হস্যই বাড়ি অর্থাৎ জল, এটা কিন্তু আসে। আর বয়াকার রয় দীর্ঘই বাড়ি হচ্ছে হাতি বাঁধার স্থান বা দড়ি। বিনা, বয় হস্যই মূর্ধের নয়াকার বিনা, বয় হস্যই দন্তের নয়াকার বিনা অর্থাৎ ব্যতীত বা ছাড়া। আমরা বলি না তুমি ব্যতীত আর কেউ পারবে না, এই ব্যতীত মানে ছাড়া। বয় হস্যই দন্তের নয়াকার বিনা। আর বয় দীর্ঘই মূর্ধের নয়াকার বিনা মানে হচ্ছে বাদ্যযন্ত্র, যেটা মা সরস্বতীর কাছে থাকে বিনা, সেই বাদ্যযন্ত্র। একটা হচ্ছে বিষ। বিষ দিয়ে তিনটে হয়। বয় হস্যই তালব বসা বিষ অর্থাৎ সংখ্যা বিশেষ, যেটা তোমরা বলো 2-0-20, সেই বিষ। আর বয় হস্যই মূর্ধন্য বিষ অর্থাৎ গরল, পয়জন যেটা। আর বয় হস্যই দন্তের বিষ অর্থাৎ পদ্মের মৃণাল বা পদ্মের যে ডাঁটিটা থাকে সেটাকে বলা হচ্ছে। চলে এলাম ভতে। ভাষা, একটা ভয়াকার মূর্ধন্য সহায়কার ভাষা যা মনের ভাব প্রকাশ করে, আর ভয়াকার দন্তের সহায়কার ভাষা অর্থাৎ ভেসে থাকা, ফ্লোট করা। এবার চলে এলাম মতে। মন, ম মূর্ধন্য মন হচ্ছে ওজনের একক, যেমন 40 সেরে 1 মন, সেটাকে বলা হচ্ছে। আর ম দন্তের ন মন হচ্ছে হৃদয়। মুখ, আর মুখ ময় হস্য খ মুখ হচ্ছে বদন বা আনন, আর ময় দীর্ঘ ক মুখ হচ্ছে বোবা। জাম, অন্তস্থ যতে চলে এলাম জাম। অন্তস্থ জয়াকার ম জাম অর্থাৎ প্রহর, আর বর্গের জয়াকার ম জাম অর্থাৎ ফল বিশেষ। জ্যোতি, অন্তস্থ জ তয় হস্যই জ্যোতি অর্থাৎ বিরাম স্থল। তোমরা ছেদ জ্যোতি চিহ্নের যে ব্যবহার পড়েছো ব্যাকরণে, সেই জ্যোতি মানে বিরাম স্থল। আর বর্গের জয়জফলা ওকার তয় হস্যই জ্যোতি অর্থাৎ আলোর ছটা। রসনা, আমি বয়শূন্য রয়ে চলে এলাম। রসনা, একটা তালব্যস্ব রসনা, একটা দন্তেস্ব রসনা। তালব্যস্ব রসনা অর্থাৎ কোটিভূষণ, কোমরের যে অলঙ্কার। কোটি মানে কোমর, ভূষণ মানে অলঙ্কার, কোমরের যে অলঙ্কার। তাহলে তালব্যস্ব রসনা হচ্ছে কোটিভূষণ, আর দন্তেস্ব রসনা হচ্ছে জিহ্বা বা জিভ। ল দিয়ে চলে এলাম। লতে একটাই আছে লক্ষ্য। একটা ল ক্ষীয় লক্ষ্য অর্থাৎ সংখ্যা বিশেষ বা লক্ষ্য দেখাও হয়।
আর ল ক্ষিয় জফলা লক্ষ্য অর্থাৎ উদ্দেশ্য। চলে এলাম তালব্য শতে। শয্যা, তালব্য শদ অন্তস্থ জয় জফলা আকার শয্যা অর্থাৎ বিছানা। দন্তের বর্গের জয় জয় আকার শয্যা অর্থাৎ সাজ। সব, তালব্য স ব সব অর্থাৎ মৃতদেহ। আর দন্তের স ব সব অর্থাৎ সকল। সূচি, সূচি দিয়ে তিনটে আছে, খুব মন দিয়ে শোনো। তালব্য শয় হস্য চয় হস্যই সূচি অর্থাৎ পবিত্র। এটা কিন্তু মনে রাখা সহজ। আর দুটো সূচি আছে, একটা দন্তের শয় দীর্ঘ চয় হস্যই, একটা দন্তের শয় দীর্ঘ চয় দীর্ঘই। আচ্ছা, সূচি যেটা দন্তের শয় দীর্ঘ চয় হস্যই সূচি, সেটার মানে হচ্ছে তালিকা। আর দন্তের শয় দীর্ঘ চয় দীর্ঘই মানে হচ্ছে সূচ, যা দিয়ে সেলাই করা হয়। শারদা, তালব্য স শারদা অর্থাৎ দুর্গা। আর দন্তের স শারদা অর্থাৎ সরস্বতী। শঙ্কর, তালব্য স শঙ্কর হচ্ছে মহাদেব, আর দন্তের স শঙ্কর হচ্ছে মিশ্র। এই শঙ্কর কিন্তু আমরা চাঁদের পাহাড়ে যেটা পড়েছি, যে গাধা ঘোড়ার শঙ্কর হচ্ছে খচ্চর। আমরা চাঁদের পাহাড়ে পার্ট করতে গিয়ে আমরা পেয়েছি শঙ্কর কথাটা। সাপ, তালব্য সয়াকার পর সাপ অর্থাৎ অভিশাপ, মানে কার্স যেটাকে বলো। আর দন্তের সয়াকার পর সাপ অর্থাৎ সর্প। স্বর, স্বর দিয়ে কিন্তু তিনটে হয়, এটা মন দিয়ে শুনবে। এই প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে সাধারণত। স্বর, তালব্য স র স্বর মানে হচ্ছে বান। দন্তের শয় বয় র স্বর অর্থাৎ কণ্ঠস্বর। আর দন্তের স র স্বর অর্থাৎ তরল দ্রব্যের ওপর যে আস্তরণ পড়ে সেটাকে স্বর বলে, বা দুধের স্বরও বলা যায়। শাল, তালব্য সয়াকার ল শাল অর্থাৎ পশমের কাপড় বা বস্ত্র। আর দন্তের সয়াকার ল শাল অর্থাৎ বছর। শিকার, তালব্য শয় যে শিকার সেটা হচ্ছে মৃগয়া। আর দন্তের শয় বয় দীর্ঘই কয়াকার র যে শিকার সেটা হচ্ছে মেনে নেওয়া। চলে এলাম দন্তের শতে। স্বর্গ, দন্তের স গয়রেব স্বর্গ অর্থাৎ পরিচ্ছেদ বা কাব্যের অধ্যায়। আর দন্তের শয় বয় গয়রেব স্বর্গ অর্থাৎ দেবলোক। স্বাক্ষর, এটা খুব আসে, খুব ইম্পর্টেন্ট। স্বাক্ষর, দন্তের সয়াকার ক্ষীয় র, ভালো করে শুনবে, দন্তের সয়াকার ক্ষীয় র স্বাক্ষর অর্থাৎ অক্ষর জ্ঞান সম্পন্ন, লিটারেট যেটাকে বলে। আর দন্তের শয় বয় আকার ক্ষীয় র স্বাক্ষর অর্থাৎ সই। সকল, দন্তের স ক ল সকল অর্থাৎ সমস্ত। তালব্য স ক ল সকল অর্থাৎ মাছের আঁশ। তাহলে এখানে আমি শেষ করলাম কিন্তু সমচ্চারিত ভিন্নার্থক শব্দের দ্বিতীয় পর্ব। একটা কথা বলি, আমি মাঝে মাঝে দেখবে ইংরেজি শব্দ দিয়ে বলে দিচ্ছি, তার মানে এই নয় যে ইংরেজিটা তোমরা লিখবে বা ইংরেজি দিয়ে মনে রাখবে। এটাই আমি এই কারণেই বলি যে ইংরেজি শব্দের সঙ্গে তোমরা ভীষণভাবে পরিচিত, আর ইংরেজি শব্দগুলো দিয়ে যদি বলি তাহলে কিন্তু তোমাদের সুন্দরভাবে মাথায় শব্দগুলো গেঁথে যাবে, মানেগুলো গেঁথে যাবে। সেই কারণেই আমার কিন্তু ইংরেজি শব্দগুলো আমি কোনো কোনো জায়গায় ব্যবহার করে বলে দিচ্ছি। তাহলে সমচ্চারিত ভিন্নার্থক শব্দের দ্বিতীয় পর্ব এই পর্যন্তই।